আসসালামাইকুম বেয়ার্স। আজকে কক মুরগি রান্না হবে। কক মুরগি রান্নার রেসিপি আজকে আপনাদেরকে দেখানো হবে। তো এখন কড়াইতে ডেকচিতে তেল ঢেলে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। কক মুরগি হালকা ঝোল হবে, বোনাও না অনেক পানিও না, হালকা আর কি, হালকা ঝোল হবে আর কি। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আমার, পেঁয়াজ কুচি দেওয়া মোটামুটি শেষ পর্যায়ে। এখন পেঁয়াজ কুচিগুলারে নাড়াচাড়া দিয়ে বাদামি কালারের আকৃতি করব। তো বাদামি কালারের আকৃতি করার আগে আমি আবার আমার মাংসগুলোকে আধা ঘন্টা মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। তো এই হলো আমার মাংস। হলুদ, মরিচ, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, মশলা সব কিছু, আদা বাটা, রসুন বাটা দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিছি। তো এখন পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হবে তখন আমি আমার মাংসগুলো ঢেলে দিব। এই যে এখন মাংসগুলো ঢেলে দিতেছি। আধা ঘন্টা মিক্স করে রেখে দিয়েছিলাম। কক মুরগি তো একটু শক্ত, তো অনেকক্ষণ কষাইতে হইব টেস্টটা বাড়ানোর জন্য। আর এমনিতে আমার রান্না অনেক টেস্ট, শুধু আমি বলি না, যারা যারা আমার রান্না খায় অবশ্যই তারা কমেন্ট করে বলবেন তারা যে তোর রান্না অনেক স্বাদ। আসলে অনেক স্বাদ আমার রান্না। তো যারা যারা আমার হাতে রান্না খাওয়ার ইচ্ছুক আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো এই হলো আমার মুরগি দেওয়া শেষ। আমি এখন এটা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখুন কালার হইতেছে কি সুন্দর। প্রায় 3-4 মিনিট পর ওপেন করলাম। তো এখন আবার নাড়া দিব, নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব। নাড়াচাড়া দেওয়া শেষ হয় না এখনও। তো ভালো করে নাড়াচাড়া না দিলে আবার নিচ দিয়ে লেগে যাবো আর কি, গ্যাসের আগুন তো। তো আমার নাড়াচাড়া দেওয়া মোটামুটি শেষ পর্যায়ে। এখন আবার ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। তো ঢেকে দিলাম, আবার ওপেন করলাম। দেখেন কত সুন্দর সিদ্ধ হইতেছে, কালারটা অনেক চকচকা হয়েছে। এখন নাড়াচাড়া দেওয়া হবে আবারও। তো এইভাবে প্রায় 15-20 মিনিট পর্যন্ত এটা কষাইতে হইব, কারণ কক মুরগা তো একটু শক্ত। তো দুইবার শেষ, এবার হচ্ছে তিনবারের পর্যায়ে। আবারও দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, ঝোলগুলো শুকাই আইছে। তো এখনও নাড়াচাড়া ভালো করেছি, যে হালকা হালকা মনে হয় লাগতেছে আর কি, হালকা হালকা লাগিয়ে যাওয়ার ভাব, কারণ ঝোল শুকাই আইছে। মাংস কষানো মোটামুটি শেষ পর্যায়ে। তো কষানো শেষ হইলে আমি আবার 1 লিটার গরম পানি ইউজ করব। 1 লিটার গরম পানি ইউজ করবো এখন নাড়াচাড়া দেওয়া শেষ হইলে। তো আমার নাড়াচাড়া দেওয়া প্রায় শেষ পর্যায়ে। তো এখন গরম পানি ঢালার পালা। গরম পানি দেওয়া যায়, ঠান্ডা পানি দেওয়া যায়, যে যেটা ইউজ করতে পারেন এটাই, সমস্যা নাই। তো এখন আমি পানি ইউজ করব। 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিতেছি আমি, কারণ পানি না দিলে কি ওই মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হইব না। যদি ব্রয়লার মুরগি হইতো তাইলে পানি না দিলে চলতো, শুকনো শুকনো হয়ে যেত। কিন্তু কক মুরগা তো শক্ত, এই জন্য আর ওই পানি দেওয়া হয়েছে বেশি করে। তো এই হলো আমার রান্নার মোটামুটি শেষ পর্যায়ে, কারণ স্কিপ করে না দেখলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো